নজর রাখবো যে আজকে কিন্তু আলিপুরদুয়ারে সভা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেই সভায় যাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং শিমুলতলায় বিজেপির কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুর এবং প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে বাধা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার পথে শিমুলতলায় বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে আলিপুরদুয়ার এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে দিনহাটা শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। পাশাপাশি কোচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা শিব মন্দিরের সামনে বিজেপির জনসভায় আলিপুর যাওয়ার পথে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিজেপির গাড়ি ভাঙচুরের ঘটনায় কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনায় কিন্তু অভিযোগের আঙুল উঠেছে, বিজেপি কিন্তু অভিযোগের আঙুল উঠিয়েছে তৃণমূলের দিকে, অর্থাৎ বলছেন বিজেপির নেতৃত্ব যেমনটা অভিযোগ করছে যে তৃণমূলের হারমাদ বাহিনী ভেঙে দিয়েছে বিজেপির গাড়ি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় যেতে বাধা দেওয়া হয়েছে তাদের। আর এই ঘটনাকে ঘিরে কিন্তু একটি রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা যে আজকে কিন্তু আলিপুরদুয়ারে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা এবং সেই সভায় কিন্তু ইতিমধ্যে তিনি কিন্তু আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছেন। তবে প্রধানমন্ত্রী জনসভায় যাওয়ার আগেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে আসছে এবং ঘটনাস্থল শিমুলতলায় বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর এবং প্রধানমন্ত্রী জনসভায় যাওয়ার জন্য তাদের বাধা দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। বিস্তারিত জানবো, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতা। যে বিষয়টি জানতে চাইবো যে দুই জায়গার খবর আসছে যে বিজেপির গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অভিযোগ তৃণমূলের দিকে, বিস্তারিত কি জানা যাচ্ছে? একদম দেখো, আজ কিন্তু কোচবিহারের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ারে কিন্তু নরেন্দ্র মোদীর সভা রয়েছে প্রধানমন্ত্রী এবং সেই সভার আগেই কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু যারা কর্মীরা রয়েছে তারা যাচ্ছিলেন। সেই মোতাবেক কিন্তু কোচবিহার জেলার যে দিনাটা শিমুলতলা এলাকা রয়েছে সেখানে কিন্তু বিজেপির গাড়ি ভাঙচুর করা হয় এবং তার পাশাপাশি দিনাটা নয়, তার পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতে কিন্তু বিজেপির গাড়ি ভাঙচুর ও গাড়ি আটকে দেওয়ার অভিযোগ হচ্ছে তৃণমূলের দিকে বলে অভিযোগ। রীতিমতো ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং এলাকায় কিন্তু যখনই গাড়ি ভাঙচুর করা হয় যারা বিজেপি কর্মীরা ছিল তারা কিন্তু গাড়ি থেকে নেমে তারা সেখান থেকে পালিয়ে যান নিজের জীবন বাঁচাতে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো একটা উত্তপ্তকর পরিস্থিতি জেলা জুড়ে যেতে দেখাচ্ছে এবং তার পাশাপাশি বিজেপি যেটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এই ধরনের জঘন্যতম ঘটনা তারা ঘটিয়ে থাকে এবং এই করে কিন্তু বিজেপিকে আটকানো যাবে না। বিজেপি কিন্তু দিন দিন এগিয়ে যাবে, মানুষের মধ্যে কিন্তু তারা যে প্রচার করার প্রচার চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি তৃণমূলের দিক থেকে যেটা অভিযোগ যে এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবে জড়িত নয়, বিজেপি নিজেরা এই ধরনের ঘটনা করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, কেন তৃণমূল এই ধরনের রাজনীতি তারা করে না এবং বিজেপির এই যে কর্মী সভা বা এই যে মোদীর সভা সেই সভা যাওয়ার সময় যে এই ঘটনা তারা নিজেরা ঘটিয়ে নিয়ে এইসব ঘটনা ঘটেছে এবং পুলিশ রয়েছে, পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে এবং দোষীদের ধরে তারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বলে জানা গিয়েছে। ধন্যবাদ অমিতা। অর্থাৎ কোচবিহারের ঘটনা, কোচবিহারে কিন্তু কোচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা শিব মন্দিরের সামনে কিন্তু বিজেপির জনসভায় যাওয়ার জন্য যেই গাড়ির ব্যবস্থা করা হয়েছিল সেই গাড়িতে ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে শিমুলতলাতেও কিন্তু বিজেপির গাড়ি ভাঙচুরের একটি খবর সামনে আসছে এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের দিকে। যদিও এই সম্পূর্ণ অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, যেখানে বিজেপি বারবার বলছে যে তৃণমূলের হারমাদ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে, সেখানে কিন্তু অভিযোগ সম্পূর্ণরূপেই অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি কি অভিযোগ করছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল ঠিক কি বলছে শোনাবো। মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আলিপুরদুয়ারে আসছেন। তিনি উত্তরবঙ্গবাসী, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বাসীরা, সাধারণ মানুষ, বিজেপির কার্যকর্তারা মুখিয়ে আছেন এই অপারেশন সিঁদুরের পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অপারেশন সিঁদুর হলো, সেনাবাহিনীদের যে সাফল্য, পাকিস্তানকে পর্যুদস্ত করা, সব মিলে যে ঘটনা ঘটল, তারপর প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গের প্রথম সফর। সেজন্যই সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কার্যকর্তারা উচ্ছ্বাসে ভাসছে।
সাধারণ মানুষ বিজেপি কার্যকর্তা তারা গাড়ি নিয়ে আলিপুরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে সকাল থেকে। কুচবিহারের দিনহাটা বিধানসভা, সিতাই বিধানসভা, কুচবিহার দক্ষিণ বিধানসভার তৃণমূলীদের হারমাদ যারা আছে তাদের দৌরাত্ম্য শুরু হয়েছে। আমাদের বেশ কয়েকটি গাড়ি তারা ভাঙচুর করেছে। এখান থেকে বোঝা যায় যে ওরা ভীত সন্ত্রস্ত 26-এর নির্বাচনে। ওরা শুরু করেছে ওদের খেলা। আমরাও কিন্তু খেলতে জানি, কি করে এদের শায়েস্তা করতে হয় সেটা আমরাও ভালো করে জানি। আমরা কিন্তু সময় মতন এদের টাইপটা দেব। কোথায় কোথায় এই ঘটনা ঘটেছে? এটা ঘটেছে হচ্ছে দক্ষিণ বিধানসভার ডাঙ্গারহাটে, সাহেবেরহাটে, দিনহাটা বিধানসভার নাজিরহাটে, দিনহাটা বিধানসভার সিতাই বিধানসভার কার্যকর্তা বা সাধারণ মানুষ যারা আসছিল তাদেরকে কলেজ হল্টের সামনে আক্রমণ করেছে, গাড়ি ভাঙচুর করেছে। এটা লজ্জার। প্রধানমন্ত্রীর সভায় আসছে তাদেরকে এভাবে হেনস্থা করা হয়েছে। শীতলকুচি ডাকালিগঞ্জ, শীতলকুচিতেও এটা বলতে আমার মানে শীতলকুচিতেও এই একই ঘটনা ঘটেছে। সারা কুচবিহার জুড়ে তৃণমূলীরা সন্ত্রাস চালাচ্ছে। এটার কাছে শিমুলতলা একটি বাস ভাঙচুর হয়েছে, তো সেই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেই। সেটা স্থানীয়ভাবে একটা সমস্যা হয়েছিল স্থানীয় মানুষদের সঙ্গে, তারই ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে। অন্য কোনো বিষয়ে আমাদের এই মুহূর্তে কোনো খবর নেই। আসলে মোদির সভায় কোচবিহার জেলা থেকে খুব কম সংখ্যক লোকজন নিয়ে বিজেপির নেতৃত্বরা যেতে সমর্থ হচ্ছে বলে তারা আগে থেকেই এ ধরনের কথা বলে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বিভ্রান্ত করতে চাইছে। দুর্বল সংগঠন, সেটাকে কিভাবে আড়াল করা যায় নেতৃত্বদের কাছে, সেটার একটা মরিয়া প্রয়াস বিজেপির নেতৃত্বরা কোচবিহার জেলায় গ্রহণ করছে। এই খবরটা আমার কাছে নেই। যদি কোথাও হয়ে থাকে পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে। তবে তৃণমূল কংগ্রেসের এত রাজনৈতিক দৈন্যতা পড়েনি যে বিজেপির গাড়ি আটকাতে হবে বা ভাঙচুর করতে হবে। এটার